রাজধানীতে দৌরাত্ম্য বেড়েছে অপরাধীদের, পেশাদারদের সাথে মিশেছে নিষিদ্ধ ছাত্রলীগ। অর্ধেক কমছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কার্যকর হচ্ছে এপ্রিল থেকে। কুমিল্লার পারিবারিক আদালতে ব্যতিক্রমী রায়, মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে দেনমোহর পাবেন বাদী। শুনছিলেন সংবাদ শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। রাজধানীতে দৌরাত্ম্য বেড়েছে মাদকাসক্ত, পেশাদার এবং সিজনাল অপরাধীর। পেশাদারদের সাথে যোগ দিচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বেকার যুবকরা। অপরাধে জড়িতদের জবানিতে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ, ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। সন্ধ্যার পরই ভর করে আতঙ্ক। শুধু মোহাম্মদপুর নয়, তথ্য বলছে রাজধানীতে ছিনতাইকারীদের ৩৪২টি স্পট রয়েছে, যার মধ্যে ৫৬টি রেড জোন। এসব স্থানে সক্রিয় হাজারেরও বেশি ছিনতাইকারী। চাদুরদণ্ডার ভিতরে মনে করেন ব্যাপক ছিনতাইকারীর আক্রা। যে অবস্থা দেখতেছে, যারা চলাফেরা খুবই কষ্টকর হয়ে যেতেছে। অপরাধের সব স্তরেই জড়িয়ে আছে কিশোর গ্যাং। রাজধানীতে কিশোর গ্যাংয়ের সংখ্যা ৭৮টি। এদের নিয়ন্ত্রণ করে গডফাদাররা। আগের মতো ওরকম পুলিশকে ভয় পাচ্ছে না মানুষ। যারা ছিনতাই ডাকাতি করছেন এমন ৫ জনের সাথে আমরা কথা বলেছি। তাদের কাছে জানতে চাই কেন এই অপরাধে জড়িয়েছেন। চলতে চলতে মনে করেন শিখে গেছি, আবার নেশা খাওয়া না পারতে যেমন আজকে আমরা ছিনতাই করি বা চুরি করি। এখন ছিনতাই আর ডাকাতি কেন বেড়েছে? প্রশাসন নাই রুটে, আইনশৃঙ্খলা বাহিনী নাই, যে যেমন পাতাছে লই যেতেছে গা, পারাপারি মারামারি হানানি ছিনতাই পারাপারি সব চলতেছে। আর প্রশাসন লোকজন ধরতেছে না, এই জন্য এই জিনিসটা আরো বেড়ে গেছে ভাই। রাজনৈতিক কোনো মদত আছে কিনা? বর্তমানে ছাত্রলীগ, যুবলীগ ওরা তো পলাতক থেকে মনে করেন যে লুকায় লুকায় থেকে নির্দেশ করে গ্রুপ বাইদা তোমরা ছিনতাই করো, চুরি করো। তারা বলে তোমরা করো, এখন সময় আছে, এখন করে নাও, পড়ার করতে পারবা না। তার কথার সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় সম্প্রতি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি রাজধানীকে অশান্ত রাখার পরিকল্পনার কথা বলছেন। সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন নেতার কথায় জাহাঙ্গীরের কথার সত্যতা পাওয়া যায়। আমরাই চাচ্ছি যে কিছু কিছু ভিডিও ভাইরাল হোক, বা আমরাই ভাইরাল করতে চাচ্ছি। আমরা এইগুলো এই জন্য প্রকাশও করছি, যে নারীদের সাথেও করছি, আমরা ওপেনলি ছিনতাই মিনতাই এগুলো আর কি করাচ্ছি বা করছি। এটা করছি আমরা যাতে দেশ একটা আতঙ্কিত থাকে, মানুষ একটা আতঙ্ক হয়ে যায় যে এখন দেশটা কেমন, আর শেখ হাসিনা থাকতে দেশ আমরা ভালো ছিলাম। অপরাধ নিয়ন্ত্রণে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। নতুন করে একটা অপরাধী শ্রেণী তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাজে বাধা সৃষ্টি করা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রশ্নে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে সেটিও খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আমাদের নিয়মিত পেট্রোল বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আলী আহমেদ, ২১শে টেলিভিশন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন আজ রাত ৯:৩০ ২১শে চোখ অনুষ্ঠানে। কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলোর খাদ্য সহায়তা কমিয়ে অর্ধেকে নামিয়ে এনেছে জাতিসংঘ। প্রতি মাসে একজন রোহিঙ্গা নাগরিকের জন্য দেয়া অনুদান $12.50 থেকে কমিয়ে $6 করা হয়েছে। কার্যকর হচ্ছে এপ্রিল মাস থেকে। এ খবরে বিচলিত রোহিঙ্গারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহযোগিতায় উখিয়া ও টেকনাফে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘ। প্রত্যেক রোহিঙ্গার জন্য প্রতি মাসে অনুদান আসে $12.50। হঠাৎ তহবিল সংকটের কারণ দেখিয়ে তা করা হচ্ছে $6। এমনিতেই $12.৫ একজন রোহিঙ্গার ব্যয় সংকলন হতো না। এখন $6 নেমে আসায় মারাত্মক অর্থ সংকটের আশঙ্কায় চিন্তিত রোহিঙ্গারা। $6 দিব লই আর তো কিভাবে আর জীবন বাঁচাই বেশ চিন্তা করি। বাইরের বিরুদ্ধে গেলে একজনের পিছে ফরত দেয়, এক টাইমের পিছে ফরত দেয় ৬০ টাকা।
তো 60 টাকা লইরে হানা হন্নান ইম্পসিবল। প্রত্যেক দিন একটা রিফিউজি 20 টাকার কাছাকাছি পাবে, আর 20 টাকা দিয়ে 3 বেলা খাবার কিভাবে ম্যানেজ করবে তারা? রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস ARSPH জানায়, সহায়তা অর্ধেকে কমিয়ে আনায় বেড়ে যাবে খুন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। রোহিঙ্গা দেশত যাইবই, পুরা ইন্টারন্যাশনাল কমিউনিটি তো আর কোন এইটা জরুরত নইব। 2017 সালের আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে নির্যাতনে টিকতে না পেরে সীমান্ত পাড়ি দিয়ে টেকনাফ ও উখিয়ার কুতুপালংয়ে আশ্রয় নেয় 12 লাখের বেশি রোহিঙ্গা। পরে জাতিসংঘ ও অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদের খাদ্য ও অন্যান্য সহায়তা দেয়া শুরু হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে দেনমোহর পাবেন বাদী, এমনই রায় দিয়েছেন কুমিল্লায় পারিবারিক আদালত। আইনজীবীরা বলছেন, এই প্রথম দেনমোহর নিয়ে এমন ব্যতিক্রমধর্মী রায়। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2022 সালে কুমিল্লার চান্দিনার ইব্রাহিম খলিলের সাথে বিয়ে হয় একই উপজেলার সুমাইয়ার। বিয়ের সময় দেনমোহর ধরা হয় 2.5 লাখ টাকা। পরবর্তীতে সুমাইয়াকে তালাক দেন খলিল। পরে দেনমোহর ও ভরণ পোষণ চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন সুমাইয়া। শুনানি শেষে কুমিল্লার পারিবারিক আদালতের বিচারক শেখ সাদি রহমান এ মামলার রায় দেন। রায়ে মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে বাদীকে দেনমোহরের 2,62,000 টাকা দেওয়ার আদেশ দেওয়া হয়। আমরা সন্তুষ্ট, আদালত 3,50,000 টাকার একটা ডিগ্রি দিয়েছে। হ্যাঁ, 3,25,000 টাকা ডিগ্রি দিয়েছে এবং আমাদেরকে সময় দিয়েছে 15 দিনের মতো। এর মধ্যে আমরা ডিগ্রিজারের মতো জমা করবো, টাকার জন্য তাড়াতাড়ি 15 দিন পরে গিয়ে আমরা ডিগ্রিজারের জন্য মোকদ্দমা করবো। আইনজীবীরা বলছেন, অবহেলিত নারী সমাজের জন্য এটি যুগান্তকারী রায়। এই ধরনের যুগান্তকারী রায় যদি দেয় তাহলে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বিশেষ করে যাদের স্ত্রী, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, বিভিন্ন তাদের হয়রানি করা হচ্ছে এবং ভরণ পোষণ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, তারা এই বিষয়টা নিয়ে অনেক সচেতন হবেন। এবং এই রায় যদি যত দ্রুত কার্যকর করা যায় তাহলে সেই নারী তার অধিকার ফিরে পাবে এবং ভবিষ্যতেও নারী সমাজ তাদের অধিকার ফিরে পেতে, আদালতের দ্বারস্থ হতে, বিচার পেতে তারা উৎসাহিত হবে। 15 কার্য দিবসের মধ্যে নির্দিষ্ট টাকা পরিশোধ করারও আদেশ দিয়েছে আদালত। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে কিনা। এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচনে অংশ নেবে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার শাসনামলকে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মাঝে জাতীয় সংসদ নির্বাচন হবে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচন করবে। বৃহস্পতিবার এসব তথ্য প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরও কয়েক মাস লাগতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আদালত আছে, আইন আছে, থানায় অভিযোগ করা যায়। বিবিসির প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে না থেকে থানায় যাওয়ার পরামর্শ দেন তিনি। সাবেক সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময়, তা সংস্কারের চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি গেল বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে ঠিকই আছে বলে মত দেন প্রধান উপদেষ্টা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে এবছর নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, ফলে এই বছর সংসদ নির্বাচন করা কঠিন হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার চলতি বছরের শেষে নির্বাচন হতে পারে বলে জানায়। কিন্তু গত 7 মাসে আশানুরূপভাবে সংস্কারের মাধ্যমে পুলিশ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। দেশে বিভিন্ন রাজনৈতিক মামলা, সংখ্যালঘুদের উপর হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। সময় হলো বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। 5 আগস্টে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রপন্থী দলগুলো, বললেন মির্জা ফখরুল। দেখছেন 21শে সংবাদ। জুলাই অভ্যুত্থান হঠাৎ করে আবির্ভূত হয়নি। 5 আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ বলে কূটনীতিকদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, 5 আগস্টে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রপন্থী দলগুলো। মাহিলা ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সোহেল সামি। কূটনীতিকদের সম্মানে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ইফতার অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ হয়েছে 5 আগস্ট। Today, I express my sincere gratitude to the Almighty Allah for granting us the opportunity to breathe freely and sit together in a fascist-free Bangladesh after a long 15 years. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. এর আগে বিকেলে মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী দাবি করেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। আজকে যদি আইনি শাসন নিশ্চিত থাকতো, তাহলে কে চোর কে ডাকাত এইটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া। এর জন্য তো আছে আদালত, পুলিশ গ্রেফতার করবে, আদালত বিচার করবে। মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন? সরকারের উপদেষ্টারা বিএনপিকে সহ্য করতে পারছে না বলেও অভিযোগ করেন রিজভী। বিএনপির কথা শুনলে করে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টারা গোস্বা হন। সোহেল সামি, 21শে টেলিভিশন, ঢাকা। একটি বাসযোগ্য দেশ গড়তে পরিকল্পিত আবাসনের তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আবাসন খাতের চলমান স্থবিরতা কাটাতে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। আবাসন শিল্প মালিকদের সংগঠন রেহেবের ইফতার মাহফিল ও মিলন মেলা। সংকট কাটিয়ে আবাসন খাত ঘুরে দাঁড়াবে বলে আশা করেন রেহেব সভাপতি। রমজানের পবিত্রতা নিয়েও কথা বলেন রেহেব নেতারা। পরে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় আবাসন খাতের নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন খাত সংশ্লিষ্টরা। ট্যাপ নিয়ে তারা খুব শীঘ্রই এটাকে বাস্তবায়নের লক্ষ্যে সরকারের প্রতিনিধিদের সাথে বসে এটাকে কাজ করে, আমার মনে হয় সেটা নিয়ে আমাদের অনেক লক্ষ্য দেওয়া উচিত। বিশেষ করে ইলেকট্রিক সমস্যা, গ্যাস বিদ্যুতের সমস্যা, এগুলো যারা একটু সহজতর করা যেত, তাহলে এই ব্যবসাকে আরও উন্নত করার জন্য সবাই একটু সহজতর। হাউজিং কোম্পানি টেরানোভার পক্ষ থেকে আবাসন খাতের সমস্যা সমাধানের তাগিদ দেওয়া হয়। এটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা যারা বিজনেস মার্কেটের বা মার্কেট লিডাররা আছি, তারা তাদের বিজনেস আইডিয়াগুলো শেয়ার করতে পারে, কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায় ইন্ডাস্ট্রিকে, সেটা আমরা মত বিনিময় করতে পারি। সাধারণ মানুষের জন্য আবাসন ফ্ল্যাট ক্রয় সহজ করতে টেরানোভা ডেভেলপমেন্ট কাজ করছে বলেও জানান তিনি। টেরানোভা ডেভেলপমেন্ট লিমিটেড বরাবরের মতো এবারও তার একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। তৌহিদুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। গণমাধ্যম কর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আম জনতা দল।
রাজধানী পুরনা পল্টনে প্রীতম জামান টাওয়ারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন আমজনতা দলের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান সহ নেতাকর্মীরা। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ইফতারে অংশ নেন। ইফতার মাহফিলে দেশ, জাতি ও জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান AKM রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন রাজুকের প্রেস সচিব ডক্টর মোহাম্মদ আলম মোস্তফা। বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান, মিজানুর রহমান ও ওমর ফারুক। পরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন লায়ন ফারহানা বক্স, ফারহানা নাজ সুধা ও ফেরদৌস হোসেন সহ অনেকে। আর এরই সাথে শেষ করছি 21শে সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। রাজধানীতে দৌরাত্ম্য বেড়েছে অপরাধীদের, পেশাদারদের সাথে মিশেছে নিষিদ্ধ ছাত্রলীগ। অর্ধেক কমছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কার্যকর হচ্ছে এপ্রিল থেকে। এবং কুমিল্লার পারিবারিক আদালতে ব্যতিক্রমী রায়, মূল্যস্ফীতির সঙ্গে মিলিয়ে দেনমোহর পাবেন বাদী। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2054 নম্বরে আর ভিজিট করুন 21e-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।